দয়ার সঙ্গে সত্য বলো, কারণ কঠোর সততা অনেক সময় নীরবতার চেয়েও বেশি আঘাত করে। প্রতিকূলতায় দৃঢ়তা দেখাও, কারণ অধ্যবসায় কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে। নীরবতার প্রশংসা করতে শেখো, কারণ স্থিরতার মধ্যে প্রায়ই সেই উত্তর থাকে যা কোলাহল চাপা দিয়ে দেয়। শুধু সম্পদ নয়, সুযোগও ভাগ করে নাও, কারণ ক্ষমতায়নই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যায়। রাগের প্রতিক্রিয়া জানানোর আগে ভাবো, কারণ এক মুহূর্তের বিরতি অনেক অপ্রয়োজনীয় ক্ষতি রোধ করতে পারে। আজীবন শেখার মানসিকতা গ্রহণ করো, কারণ কৌতূহল মনকে তরুণ ও অভিযোজ্য রাখে। যেখানে যাও, সেখানে কিছু ভালো রেখে আসো, কারণ সুশাসন পরবর্তী অতিথির প্রতি সম্মান দেখায়। প্রশংসা বিনয়ের সঙ্গে গ্রহণ করো, কারণ সাফল্যে বিনয়ই প্রকৃত চরিত্রের পরিচয় দেয়। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করো, কারণ শান্তির দূত হিসেবে কাজ করা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। যখন কেউ দেখছে না, তখনও নিজের নৈতিক মূল্যবোধে স্থির থেকো, কারণ সততা একাকিত্বেই পরীক্ষিত হয়।